নিগমকল্পতরুর্গলিতং ফলং সুখমুখাদমিতদ্রব সংযুতং পিবতং ভাগবতং রসমালয় মুকুরকুরসিকা ভুবি ভাবুকং ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ ভাগবতের একাদশ স্কন্ধে উল্লেখ করা হলো যে জাগার পূর্ব ভাগ্য বলে ভোগ ভুঞ্জয়ী মহিতলে। প্রত্যেকটি জীব পূর্ব ভাগ্য অনুযায়ী পৃথিবীতে আসে, পূর্ব জন্মের কর্মফল প্রাপ্ত হয়ে আবার এই জন্মে তার সমস্ত কর্ম পরিত্যাগ করে কর্ম অনুযায়ী তাকে ফিরে যেতে হয়। তা শ্রীমদ ভাগবত বলছে পূর্ব ভাগ্য অনুযায়ী মানুষকে পৃথিবীতে আসতে হয়, আর সেই পূর্ব ভাগ্যের কর্মফল তাকে ভোগ করতে হয়। ভাগবতের এক মহান অংশে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন। যখন ব্রাহ্মণ অভিশাপে অভিশপ্ত রাজা পরীক্ষিত, তখনই ভাগবতের অমৃত কথা তাকে শুনিয়েছিলেন যে পূর্ব ভাগ্য অনুযায়ী পৃথিবীতে প্রত্যেকটি জীব জন্মগ্রহণ করে পূর্ব ভাগ্যের কর্মফল সমাপন করে তাকে আবার ফিরতে হয়। শ্রীমদ ভাগবতে উল্লেখ করা হলো কাশীর রাজা ধর্মপ্রাণ কাশী প্রয়াগরাজে যখন তিনি গেলেন, এক বিপ্রদেব অত্যন্ত সাধু, সৎ, নির্ভীক এবং শাস্ত্র জ্ঞান পরিপূর্ণ, তাকে দর্শন করে কাশী রাজা তার রাজসভায় আমন্ত্রণ করলেন। বিপ্রদেব কাশীরাজের রাজসভায় প্রবেশ করলেন। রাজসভায় প্রবেশ করতেই তখনই কাশীরাজ বিপ্রদেবকে প্রণাম করে বলছে, হে বিপ্রদেব, আজ থেকে আপনি আমার রাজসভায় থাকুন রাজকর্মচারীদের সঙ্গে। বিপ্রদেব বলছে, প্রভু অসম্ভব। কেন না, আমি রাজসভায় রাজকর্মচারী হতে পারবো না, আমি জাতিতে ব্রাহ্মণ। ভগবানকে সেবা, তার পূজা করাই আমার ধর্ম, রাজধর্ম পালন করা আমার নয়। তখনই রাজা, কাশীর রাজা ব্রাহ্মণের পায়ে পড়ে গেলেন, বলছে, হে বিপ্রদেব, রাজসভায় যদি না থাকেন থাকুন, কিন্তু আপনি আমার রাজসভায় না থেকে রাজধানীতে থাকুন। আপনাকে রাজবাড়ির পার্শ্বে নবনির্মিত গৃহ তৈরি করে দেব। রাজা যখন এই কথা বললেন, তখনই বলছে যে, দেখো রাজন, আমি ব্রাহ্মণ, নিত্য আমার পূজা অর্চনা, নিত্য সূর্যদেবের বন্দনা করতে কয়, তার জন্য তোমার রাজসভায় আমার কি আয়োজন আছে, আমি থেকেও বা কি লাভ করব? কারণ প্রয়াগে সুরধুনী গঙ্গা নৃত্য করে, তাতে পূত পবিত্র হয়ে আমি আমার ইষ্ট দেবতাকে স্মরণ করি। অতএব হে রাজন, এতেও তো আমি থাকতে পারবো না। তখনই কাশীর রাজা বলছে, প্রভু, আপনার জন্য পরিখা খনন এবং পুকুর নির্মাণ করে দেব, যাতে কোনোদিন কোনো প্রবেশ না করে। আপনি ওই কূপে স্নান বা পুকুর খনন করলেই ওই জায়গায় স্নান এবং আপনার অন্যান্য কার্যাদি সম্পন্ন করবেন। প্রতিদিন নিত্য নিত্য রাজসভায় আসতেন এবং রাজার নির্মিত সেই গৃহে থেকে ব্রাহ্মণ নিত্য নিত্য কি করত, তার রাধা মাধবকে স্মরণ করত, রাধা মাধবকে ডাকত, আর প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে কূপে স্নান করে সূর্যদেবকেই অর্চনা করতেন এবং অর্ঘ্য প্রদান করতেন। জবা কুষ্ম সংকাশম কশ্যপীয়ং মুখদ্যুতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণুতস্মৈ দিবাকরম নমো শ্রী সূর্যায় নমো। ওং নমো শ্রী সূর্যায় নমো। ওং নমো শ্রী সূর্যায় নমো। স্নান সমাপন করে ভগবানকে স্মরণ করতে করতে তিনি বাড়ি ফিরতেন। মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সারন্তি সাধব
নিত্য সর্বকার্যে সুমাধব। মাধবকে স্মরণা করতে করতে তিনি গিয়ে ফিরতেন, মাধবের পূজা অর্চনা করতেন, এইভাবে কালাতিপাত করতেন। রাজার এক পুত্র ছিল রাজকুমার। তিনি যখন বড় হলেন, বিবাহের বাসর তৈরি হলো। বিবাহ করানোর জন্য রাজপুত্রকে নিয়ে অন্য রাজকুমারী দর্শনে গেল এবং রাজকুমারীর সঙ্গে বিবাহ সম্পন্ন করতেই রাজকুমারী বিয়ের প্রথম রাত্রিতেই, যে রাত্রিকে মায়েরা শুভরাত্রি বলে বা কাল রাত্রি বলে, স্বামীর মুখ দর্শন করা উচিত নয়, সেই দিন বিবাহের প্রথম রাত্রি রাজকুমারী অন্যত্র, রাজপুত্র তার স্বামী বিয়ের পরে অন্যত্র। তিনি সইতে পারলেন না, ঘন ঘন রাজপুত্রের কাছে যায় আর আসে। হঠাৎ রাজকুমারীর লক্ষ্য পড়ল যে তার স্বামীর বিছানার একাংশ উঁচু কেন। যখন খুলে দেখে বিছানা এই উঁচু অংশ, তাতে দেখলো কি একটি তরবারি। যেই তরবারি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে রাজকুমারী চিন্তা করছে তার স্বামীর বিছানায় এই তরবারি কেন, কে রাখলো, কেন বা রাখলো। তরবারটি রাজকুমারী তুলে যখন উপর দিকে তুলতে যান, তখনই বিদ্যুতের মতো ঝিলিক তৈরি হলো। যে ঝিলিক দেখেই কাঁপছে রাজকুমারী, কারণ রাজাদের তলোয়ারের হাতলটা যেখানে ছিল সেখানে মণিমাণিক্য, রূপা, খোঁচা ইত্যাদি ধাতু দিয়ে তৈরি। তার জন্য যুদ্ধাস্ত্র রাজাদের হাতে সেই তলোয়ার ছিল, কে রাখলো। রাজকুমারী তলোয়ার নিয়ে কাঁপছেন, কাঁপতে কাঁপতে হঠাৎ রাজকুমারের হাত থেকে তলোয়ারটি রাজকুমারের গলায় গিয়ে বিদ্ধ করলো। রাজকুমার মারা গেল। আর ঠিক সেই ব্রাহ্ম মুহূর্তে প্রভাত আসন্ন। ব্রাহ্মণ কূপে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য এবং প্রণাম করছেন। ওং জবা কুসুম সংকাশং কাশ্যপীয়ং মুখাদ্ধিতিং ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মৈ দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে করতে চলছেন। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। রাজকুমারী তখন চিন্তা করছে কি করব। খুনের দায়ে, স্বামী হত্যার দায়ে মৃত্যুদণ্ড কবে। অনন্য পায় করে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজকর্মচারীগণ ছুটে এসে বলছে, রাজকুমারী কেন চিৎকার করছো, বাঁচাও বাঁচাও বলছো? না, আমার স্বামীকে কে বা কারা খুন করে পলায়ন করেছে। তখনই ব্রাহ্মণ গুনগুন করে যাচ্ছেন, নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। ওং নমো বিষ্ণবে নারায়ণায় নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণোকিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। রাজকর্মচারীগণ চিৎকার করছে, কোথায় কোথায় কে রাজপুত্রকে হত্যা করলো? রাজকুমারী বলছে, হে রাজকর্মচারীগণ, আমি খুন হতে দেখি নাই, কিন্তু এখানে আর কেউ নেই, ব্রাহ্মণই একমাত্র এই পথে যাচ্ছে, তাই তাকেই দর্শন করালেন। ব্রাহ্মণকে আস্তে পৃষ্ঠে বেঁধে রাজ দরবারে নেওয়া হলো। রাজা বলছে, কে সাক্ষী আছে? ব্রাহ্মণ যে আমার সন্তানকে খুন করেছে, কে সাক্ষী আছে? রাজকুমারী বলছে, হে রাজন, আমি ওনাকে মারতে দেখিনি, কিন্তু ওই পথে আর কেউ ছিল না, উনিই ছিলেন, অতএব আমি খুন হতে দেখি নাই। রাজকর্মচারীগণ এবং রাজন ব্রাহ্মণকে বিনা অপরাধী করে রাজকর্মচারীগণ বলছেন যে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। রাজা কাঁদতে কাঁদতে বলছে, হে ব্রাহ্মণ, আমি তোমাকে অন্ন, বস্ত্র, বাসস্থান দান করেছি, তুমি আমার সন্তানকে খুন করলে, আমাকে পুত্রখানা করলে।
ব্রাহ্মণ বলছে, হে রাজন, আপনার সন্তান রাজপুত্রকে আমি ছোটবেলা থেকেই পুত্রবৎ স্নেহ করি, ও আমার পুত্র তুল্য, আমি ওকে খুন করি নাই। কিন্তু পূর্ব ভাগ্য অনুযায়ী যে কর্মফল নিয়ে ব্রাহ্মণ জন্মগ্রহণ করেছে তার ফল তাকে ভোগ করতেই হবে। তাই ব্রাহ্মণ যখনই কাঁদছেন যে হে নারায়ণ, নিত্য নিত্য তোমাকে ডাকি, নিত্য নিত্য তোমার সেবা দিই, নিত্য নিত্য প্রভাত হতে আর কোনো বুঝি নেই, নারায়ণকে ডাকি, হে নারায়ণ এ তোমার কেমন বিধান। তখনই রাজা বলছে, যাকে অন্ন বস্ত্র বাসস্থান দান করেছি তার আমি মৃত্যুদণ্ড চাই না। যে হাত দিয়ে ওই ব্রাহ্মণ আমার সন্তানকে খুন করেছে সেই হাত দুটো কেটে দাও। হাত কেটে দেওয়া হলো। ব্রাহ্মণ কাঁদে, বলো ঠাকুর, কেন, কোন অপরাধে আমার হাত দুটো কাটা হলো? আমি তো কোনো অপরাধ করিনি। এইখানেই ভাগবত বলছে, যে যাকার অপূর্ব ভাগ্য বলি ভগবঞ্জয়ী মহিতলে। অতএব মানুষ পূর্ব ভাগ্য অনুযায়ী আসে, এই জন্মে সেই পূর্ব ভাগ্যের কারণ বা কর্মফল তাকে ভোগ করতে হয়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়।